হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাও আমায় দেহ না গো কেহ যদি পাও আমায় দেহ না এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায় আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজির রওজা গো চুমে নিতাম নবীজির রওজা ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি কেহ যদি পাওয়া ভাই দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না আলহামদুলিল্লাহ মিঠন শেখ শরীফুল ডাক নাও মিঠন ভালো নাও শরীফুল ভালো না কবে ডাকবে মিঠন না বলে চিন্তিত পারবে না জি বাবা যাই হোক তো মিঠন শেখ উনি বছর আমি 1000 নয় 2000 টাকা দিয়ে দেবো হেলাল নারে থাকবি নারে রিসালাত মিঠন শেখ জোর বলে জিন্দাবাদ 2000 টাকার দাতা মিঠন শেখ জিন্দাবাদ ওরবে শরীফুল ইসলাম সাহেব জিন্দাবাদ আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন এ বাবু তাহলে কটা হলো একের দাতা হলো 4টা আর শরীফুলের হলো 2000 কত হলো 6000 আর আমার কালো মন্ডল সাহেব বসে আছেন এর দোয়া জন্য উনি দিয়েছেন 5000 কত হলো বাবা 6 আর 5 কত হচ্ছে 11 আচ্ছা আল্লাহর জান্নাত হলো 8টা জাহান্নাম হইল 7টা ঠিক আছে 7 এ 8 এ কত হয় 15 আর 4টা ভাই দাদা পারা যাবে না 1000 করে দেখেন তো এ দাদা যেমন 1,2000 দিয়ে একটু আগিয়ে দিল এরকম আমার 4টা ভাই একটা করে 1000 টাকা এই ছেলেরা এ বাবু পিছনে যারা বসে আছে দেখতো বাবু 100 টাকা দাও 200 টাকা দাও আর বাকিটা খাতায় লিখিয়ে দাও পরে দিয়ে দিও 4টা ভাই 1000 করে টাকা দিত বাবা আমার একটু মেহেরবানি করে উঠে আসো মনটা হালকা করে ইনশাআল্লাহ এটা তোমার আখিরাতের সাথী হবে এটা কবরের বাতি হবে এটাই তোমার কবরে বাবা সাপের মুখের জড়ি হবে আলহামদুলিল্লাহ একবার দেখার চেষ্টা করে আমার আব্বা জানেরা আমার ভাইরা ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক নবে তোমার ওই রওজাতে ডাক নবে তোমার ওই দেশে মুরাদপুর বাড়ি ফকির মোহাম্মদ এক বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন শেষ লাইনটা বলে দিই একটু দোয়া করি আমার মা বোনেরা এক বস্তা করে সিমেন্ট গোলা লেখার মা এটা খাতা কলম লিখে চলে যেত বাবা ওখানে তো 20 ব্যাগ লিখে নিয়ে চলে আসতো এখানে অনেকে উঠতে পারছে না বাচ্চা কাচ্চা আছে অলসতা করছে এই জন্য কমিটি ছেলেরাও যদি একজন কেউ খাতা কলম নিয়ে যেত তাহলে 20 বস্তা সিমেন্ট লিখে নিয়ে চলে আসতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দোস্তরা বুজুর্গ বাবা এই ছেলেরা বাবু একটা করে 1000 টাকা 4টা হবে না রে ভাই নাই একবার দেখেন চিন্তা করে আরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ওর ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবে এমন দেশ খানা গেলে আসতে চাহে না নবে এমন দেশ খানা গেলে আসতে চাহে না ডাক নবে তোমার ওই রওজাতে ডাক নবে তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাও আমায় দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد صلى الله على মোহাম্মদের সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবাসন কাল पाक नामी মোহাম্মদ হরদম জবাসন কাল শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা, তাহের মুন্ডর 1000 টাকা, রেহেনা বিবি 1000 টাকা, আর মনোয়ারা বিবি 1000 টাকা। কটা হলো? 3টা হলো। এই কালো মুন্ডর চিন্তা করছে আপনাকে, ভুলিনি। 3টা হলো। আমি কটা বলছিলাম? 4টে। তাহলে 11 3 কত হচ্ছে বাবু? 14 হলো। এই খালা, এ বেটি, আর একটা 1000 টাকা দে তোমাকে, 15 হয়ে যাক। এই বলে দিল গো, লেটপ লেখা ওই দেওয়া লেখা লাইন দিয়েছে দেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পাথর সব কিছু ধরিয়ে নিয়ে কি আল্লাহ কি বলছে ফাতেমা? আরে বাবা রে, সুবহান। দেখেন আমার মা বোনের, এই আরেকজনে লেখো, একজনে লিখতে পারে নাকি? আরেকজনে লেখেন, একজনে লেখা পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকার দোয়া করার মতো বাবা সুরাহা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3 জন। তাহলে এদিকে আমার মায়েরা দিয়েছেন 3 জন, আর আগে ছিল কত বছর কালু ভাই? 4 জন। তাহলে 14 আর 3 17 হলো নাকি বুঝতে পারছি না, হিসাবটা গন্ডগোল হয়ে গেল নাকি? মেঘরুমা, তাহলে খুঁজে বাহির করলে হবে মেঘরুমা। এই দেখেন মেঘরুমা বলছে, হেলাল আমি 3 বস্তা সিমেন্ট দান করবো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তার দান কবুল করো, মনস্কামনা পূর্ণ করো, হায়াত দারাজ করো, রোগ বালার হাত থেকে আল্লাহ রক্ষা করো। মেঘরুমা 3 বস্তা সিমেন্ট। ছুটে গেছে। ফাতেমা কি দিবে? ছুটে গেছে। খালি নামটাই লেখা হয়েছে। এই ফাতেমা কি দিবি গো? এটা বলে যান তো। ফাতেমা লিখতে ছুটে গেছে। ফাতেমা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ফাতেমা 1 বস্তা সিমেন্ট হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দাদার ভাইরা, তাহলে আমার মায়ের এদিকে দিয়েছে 3000, আগে ছিল 11 ছিল জি, 11 3 হলো 14। ওহো সুবহানাল্লাহ। আমি 15 জন্য বলছিলাম, কিন্তু 14 হয়ে গেছে। আর 1000 টাকা। এই ভাই ছেলেরা, বাবুরা রে, এই যুবকেরা 500 করে 2টা ভাই দিত বাবু, 500 করে টাকা আল্লাহর নবীর ঘরে। তাহলে জানবো যে আল্লাহ কষ্ট হচ্ছে, একজনে পারে, তারা 2 জন মিলে 500 করে দিয়েছে। 1000 টাকা দে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি, মুআজ্জাজ শামীম বিরাদার ইসলাম, হায়রে কবর, কঠিন কবর রে বিরাদার ইসলাম। স্বামী নেকরা বলছে, দেখে কবরে যখন নামিয়ে দেবে, অন্ধকার হয়ে যাবে, তখন ওই মুর্দা ব্যক্তি বলবে, আরে কোথায় রইল আজ প্রাণের আহ্বা গো, আমার বসে আয়া, আরে হত ভাঙার কষ্ট যা আনগ দেখে, আরে হত ভাঙার দুঃখ যা আনগ দেখে, আরে শিশুকালে পাইয়া ছেলে সন্তান রে, আজ একা ফেলে জান গয়া আব্বা কবরে, আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো, আমার বসে আর দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়ে, আর দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়ে, কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসিয়া, একবার সাহস দাও না তো আমরা আস, কেউ সাড়া দেবে না, কেউ কথা বলবে না। মা, এই যে দানগুলা করলেন, এইগুলাই কথা বলবে, এইগুলাই তোমার কবরে হাসরে কাজে আসবে। ঠিক আছে?
তাহলে দোয়া করতেই হলো বাবু। হ্যাঁ, 5,000, 1,000, 1,000, 2,000 করে আমার মনে হয় যে 14 কলম 14,000 হয়েছে। আমি একটা হাজারের জন্য খালি অপেক্ষা করছিলাম যে আমার মায়েরা পারে না আমার ভাইয়েরা পারে। এই মা এর সোনা 500 করে টাকা, 500 করে টাকা যদি দুজনা পারেন তো একটু দিয়ে যান তো মায়ে। এই দেখেন একজন 500 দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটা লাগবে যে রে বাবা, এই লোটগালা কালো ভাই দিয়ে দিবেন নাকি জি লোকটা? আল্লাহ, একবার 5,000 দিয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু আসুন তো দাদু। ফিরোজ মন্ডল 100 দিল, আরো 400, 900। এই ফিরোজ মন্ডল, এই ফিরোজ মন্ডল, সুবহানাল্লাহ। ঘুরে আচ্ছা বলছে 400 আরো দিয়ে দেবো, ঠিক আছে। কালো মন্ডলী দিল 5,000 দিয়েছে একবার। এইবার দোয়া করবো যে বসেন, এবার বসেন, হয়ে গেল যে দোয়া করে দিন যাবেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। তো বলছে আমি বাড়িতে মেহমানের আছে, একটু মেজবানি করতে হবে, তা আমরা গেলাম। ঠিক আছে আপনি যান। উনি 500 আবার দিয়ে 5.5 দেওয়া হলো ওনার। 15টা হয়ে গেল। আমার মায়ের, আমার বোনেরা, ও ভাইরা, বাবারা, একটা কথা বলবো। মা সোনা, এ বেটিরা, এই কালো মনে যখন চলে গেল তো কখনো বলিনি। আচ্ছা বাবা, আপনারা এই তারাবির নামাজ করে গাত পড়েন না? পড়েন না? ওইটাই তো বলছি, একটু মুখে বলেন 20 রাকাত তারাবির। আমরাও 20 রাকাত পড়ি, যাইতে যাইতে ঠিক আছে মেলার আবার 8 রাকাত পড়ে। পড়ে কি পড়ে না বাবা? যে যা বাচ্চা করুক, দেখা আমার দরকার নেই। হ্যাঁ, আপনার হিসাব লাগবে। এ বাবু, এই আর 15,000 টাকা আপনারা দিয়েছেন। এই মা আমার সোনারা 500 করে টাকা। এ বেটি, এই 500 করে টাকা দে তোমার। 20,000 টাকা লাগবে ইনশাআল্লাহুল আজিজ। জানবো যে আপনারা 20 টাকার তারাবির নামাজ আদায় করেন, আম্মা জানে না। একটু দেন তো। হবে একটা করে 1,000 টাকা, 5টা ভাই আমার দাদা ভাই, একটা আমি কালো মন্ডলের জোড়া করতে পারো না রে বাবা। ফেল হয়ে গেলাম আজকে। 5,000 টাকা তাতে একটা পাইলাম না। এলাকায় এত বড় বড় বাড়ি, এত বড় হড়বড়িয়া গাড়ি, 5,000 টাকাটা কালো মূলের জোড়া পাওয়া গেল না। এত বড় মহফিলের মধ্যে বেরা দাঁড়ানিস না। হ্যাঁ, স্বামী নেকারাবে 1,000 করে। আল্লাহর রহমতে যদি পারে 4 জনা 5 জনা ভাই আমার 500 করে টাকা যদি আপনি পারেন, আল্লাহর রাহে ইনশাআল্লাহ রাজি দেবে। একটা দোয়া করে তো বাবজি, ও বাবজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা হাবিবাল্লাহ ইসমা কওলানা। আল্লাহ গো, তোমার বান্দা কালো মূল্য 5,000, আবার 500 দিয়ে 5,500 টাকা তাতে হয়ে গেল। 1,000 1,000 1,000 করে আল্লাহ তোমার বান্দারা দান করে 2,000 টাকা দান করেছে। 500 করে নামে বেনামে দান করেছে। আল্লাহ গো, বাবা মা দাদা দাদের স্বামী আত্মীয় স্বজনের জন্য দান করেছে। আল্লাহ সন্তান সন্ততির জন্য, দাদু দাদির জন্য দান করেছে। আল্লাহ 100 200 করে 10 20 করে গুপ্ত ভাবে দান করেছে। আল্লাহ একদার সকলে দান করলা নবী পাকের ওসিলা করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না। আর তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে শায়িত শায়িতা, আল্লাহ তাদের কবরে সবখানা পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দে। কবরে কি অবস্থা আছে জানি না গো আল্লাহ, কত বিকলি করে আল্লাহ, কত কষ্টের মধ্যে কবরে পড়ে আছে আল্লাহ গো। সব বিছুতে লুসছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত 1000 বছর ধরে ওই বাসতলায় ওই ফাঁকা এতে শুয়ে থাকতে হবে কবরের ভিতরে। আল্লাহ দানের সাদকা তাদের কবর গুলাকে আল্লাহ তুমি প্রসারিত করে দিও, জান্নাতের গরম বাতাস তাদের কবরে পৌঁছে দিও। আল্লাহ এই মহফিলে যারা দান দিয়েছে আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল করে নাও। আর যারা দেয় নাই তারাকে কিছু কিছু দেওয়ার তবে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
আকশাদ আলী মন্ডল, নারে তাকবীর, নারে রিসালাত। আকশাদ আলী মন্ডল সাহেব বলছে আমার বিবি মারা গেছে। আহা, তো বললো যে সে বিবির জন্য একটু দোয়া করে দেন আলেম গো। আমি 1000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, সুন্নি জামাত জোরে বলে জিন্দাবাদ। আকশাদ আলী মন্ডল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে, একটু বিবির জন্য দোয়া আছে। এবং আচ্ছা, মনোয়ার 1 বস্তা, বাক্কার আবু বাক্কার 1 বস্তা, হাসেন 1 বস্তা, জামরুল 1 বস্তা, সুনিতা বিবি 1 বস্তা, হাসনে আরা বিবি 2 বস্তা শুনে। হলো দেখি, সিমেন্ট ক বস্তা হয়েছে দেখি আমার মা বোনেরা ভাইয়েরা মিলে দিয়েছে। আর আমার এই কি নাম বললাম, আকশাদ আলী বাবজি, বলে যে আমার বিবির জন্য একটু দোয়া দেন। বাবু একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু দোয়া দিতে বাবা। আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমার বাবজি বিবির কথা বলতে পারেনি গো আল্লাহ। আমার নবীর বিবি মা খাদিজা যখন ইন্তেকাল করে, আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। মা ফাতেমা 7 বছরের বেটি, মায়ের কাছে বসে বসে কাঁদছিল গো আল্লাহ। আল্লাহ, আমার এই বাবজি বলে আমার বিবি মারা গেছে, মওলানা 1000 টাকা নগদ দিলাম, একটু হাত ধরে দোয়া করে দেন। আল্লাহ, আমার এই বাবজি দানকে কবুল করো। কাল হাসরের দিনে স্বামী স্ত্রীকে আল্লাহ একটাই বেহেশতে আল্লাহ তুমি জায়গা করে দিও। আর নামে বেনামে আমার মায়ের 8 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, আমার এই বাবজির দানের সাথে তাদের সিমেন্টটা তুমি কবুল কইরা নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মা বোনেরা টোটাল কয় বস্তা? 17 বস্তা। বাহ! এ বাবা, দিনে রাতে নামাজ ফরজ কত রাখা জানেন? ফজরে 2, জোহরে 4, 6, আসরে 4, কত হলো 10, মাগরিবে 3, 13, এশাতে 4, 17। এখানে সিমেন্ট হয়েছে বাবা 17 বস্তা। বাবা, ওই যে বলছিলাম রে বাবা যে আমরা 20 রেখাত তারাবি পড়া পাটি, এই বেটিরা মায়েরা, আর 3টা সিমেন্টের বস্তা দে তো মা, আমার 20 বস্তা সিমেন্ট হয়ে যাবে রে মা। ও মায়েরা, কে পারবেন দয়া করে এটা উঠে আই মা, আল্লাহর কাছে দোয়া করে দেবো মা। 3টা সিমেন্টের বস্তা ইনশাআল্লাহ দেবে বাবা গো। ওই ঘোড়াটা এবার আস্তে আস্তে বাবা পানি থেকে উঠে কিনারায় চলে আসলো। বাবারা যখন চলে আসলো, এজিদে দলেরা মিটিং শেষ করেছে বাবা, এই মাত্র শেষ করলো। আর বলল দেখ হোসেন তো আমাদের চোখে ধুলা দিয়া ওই দুলদুল পানিতে নামিয়ে দিয়েছে, পানি লোড করে নিয়েছে। ওই পানি নিয়ে যদি কোনো রকম আমাদের কাছ থেকে চলে যেতে পারে, তাইলে ওই পানি পান করে নেবে। আর হোসাইনকে আমরা পারব না, আমরা যুদ্ধে পরাজয় হয়ে যাবে, হেরে যাব। তাই পানি নিয়ে যেতে দেওয়া যাবে না। আর কেউ তলোয়ার চালাবে না। এবার তীর চালিয়ে ওই ঘাড়ের বাচ্চা আলী আসগারকে শহীদ করে দে। যেই বলা সেই কাজ বাবা, সাই সাই করে তীর চালাতে লাগলো, তীর চালাতে লাগলো। একটা তীর এসে লাগবে তো লাগ বাবা, পানির মশকে লেগে গেল। আর যেমনি লাগা অমনি মশক দিয়ে বাবা ফুটে তীর বাড়িয়ে চলে গেল। আর 2টা মুখ বাবা জারি হয়ে গেল, পানিগুলা সব পড়ে গেল। আলী আসগার ঘাড়ে শুয়ে শুয়ে দেখতেছে রে বাবা, পানিগুলা যে সব পড়ে গেল গো আব্বা। আমি মার কোলে বসে পানি পার করতাম গো আব্বা, কত আশা করেছিল, পানি যে সব পড়ে গেল, আমার ভাগ্যে পানি জুটল না। হোসেন বলে বেটা রে পানি বেটা, এবার তুই অল্প সময়ের ভিতরে জামে শাহাদাত পান করবি রে, জামে শাহাদাত পান করবি। দিল হাজারা বেওয়া, ওইটাই কি আলাদা জানি না, একবার টাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট দিয়ে বাবা 17 1 18 হলো। এই বেটি, এই খালা, আর 2টা সিমেন্টের বস্তাতে তো আমার 18 হয়েছে, তাহলে 20 হয়ে যাবে। দিসমা দোয়া করে দেবো, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। এইবারে দেখেন খোদার বান্দা, আচ্ছা এই মাদ্রাসায় নাতি নাতি বলছে 2খানা কোরআন শরীফ দান করবে, লিখে লিখে
যেখানে কোরআন শরীফ দিয়ে দিন, কোরআনের টাকা দিয়ে দিন, তা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আরেকজন দাদা আমার হাজির, বলেন দিয়ানুস মন্ডল। এই দিয়ানুস মন্ডল, 5 বস্তা করেন না বাবা? আচ্ছা, দিয়ানুস মন্ডল বলছে আমি 5 বস্তা পারবো না রে হেলাল, কষ্ট হবে, আমি 3 বস্তা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালা। দিয়ানুস মন্ডল সাহেব জিন্দাবাদ। 3 বস্তা সিমেন্টের দাতা বাবা। তাহলে কত হলো? 18 3 হলো 21। বানালি সুবহানাল্লাহ। আরে বাবা এত নেককার ছিল কিনা দেখেন বাবা, নোটে বোঝা গেল। আর দোয়া করে খোদা জার্মানালির তরহে সঙ্গে করে দিই আমার ইমাম হোসাইনের সাথে। নারে তাকবীর, নারে রিসালা। জার্মানালির সাথে 500 টাকা দাম দিয়েছে আল্লাহ, কবুল মঞ্জুর কর। তাহলে 21 বস্তা মায়েরা কেউ দেয়নি? এই মা 21 বস্তা হয়েছে রে মা। বলবেন যে হেলাল রে 20 রেখা তারাবি বলে তো পার হয়ে গেল। হ্যাঁ রে মা, তারাবির নামাজ পড়ে, আপনারা বেতের নামাজ পড়েন না? বলেন না যে পড়ি না। 3 রেখা বেতের পড়তে হয় না? হয় তো মা। তাহলে 21 বস্তা হয়েছে, 2টা বস্তা দিয়ে মা আমাদের জানবো যে 3 রেখা বেতেরটাও হয়ে গেল। কি বলেন বাবা? দিয়ানুসালী সে বলছে 3 বস্তায় দেবো, দোয়া করছি আপনার জন্য। এ বাবা, এই ভাইরা ছেলেরা 2টো বস্তা দিয়ে দেবো, 23 বস্তা হোক। 20 রেখাত তারাবি হয়ে গেল আর 3 রেখাত ভিতরে হয়ে গেল। দেখি আমার মায়েরা কি পারে কি পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার মায়েরা দিয়ে দেবে, দেখবেন। আল্লাহ, আরে বাবা রে, মৌলানারা বলে দান করে না, এমনি লোকে দুর্নাম করে যে মৌলবীদের। যে এবার মৌলবী না হলে চলেও না। হ্যাঁ, মৌলবী না হলে তো মুরগি কাটার ঢং নাই। অথচ মেলা লোক মৌলবীদের দুর্নাম করে, মৌলবীরা দান করে না। আব্দুল গনি, হযরত আল্লামা মাওলানা আব্দুল গনি সাহেব, উনি বলছেন আমি 1 লাই 2 লাই আমি 9 বস্তা সিমেন্ট দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা আব্দুল গনি সাহেব জোরে বলে জিন্দাবাদ। 9 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। কত হলো এই বাবা, কত হলো? আগে ছিল 21, তো 21 আর 9 কত হলো? 30। আচ্ছা, আপনারা বাপ মা মরলে 40 করেন না? রুবেল মন্ডল উনি বলছে আমি 3 বস্তা দেবো। হ্যাঁ গো বাবা, আপনারা বাপ মা বলে 40 দিনে 40 করেন না? করেন কিনা আজকে বুঝাপড়া হয়ে যাবে। রুবেল মন্ডল উনি বলছে আমি 3 বস্তা দিয়ে দেবো। একটু ঘনিষ্ঠ বাবু, কথা হলো 33 বস্তা হয়ে গেল। হ্যাঁ, 30 আর 3 33 বস্তা হয়ে গেল। আত্মার মন্ডল সাহেব উনি বলছে আমিও 3 বস্তা দেবো হেলাল। তাহলে 33 আর 3 কত হলো? 34, 36 বস্তা হলো। আর 4টা বস্তা দিলে 40 হয়ে গেল। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর রুবিয়া 1 বস্তা। এ বেটিরা দে তোমায় 1 বস্তা করে দেখি। রুবিয়া 1 বস্তা কত হলো? 37। 36 আর 1 37 হলো। তাহলে 38 হলো, 40 40 তো হইল। আর 3টা বস্তা দিলে 40 বস্তা হয়ে যাবে। আমার বেটিরা মায়ের 1 বস্তা 1 বস্তা করে লিখে যেত মা, মরা বাপ মার নামে। সুবহানাল্লাহ। শোভা দেখি আমার পারে। আরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দে যায়। শাহাবুল মন্ডল সাহেব বলছে সিমেন্টের থেকে বেশি দিয়ে দিয়েছে, 1 বস্তা এখন 300 টাকা করে দাম বাবা। শাহুল মন্ডল উনি বলছে আমি 400 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। দেশে মাদ্রাসা হোক, আস্তে আস্তে দিয়ে 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 চালু হয়ে যাবে বাবা। তো অনেকে দেয়, অনেক আবার দেওয়া দেখাও হিংসা করে জানেন। একটা বাদশা জিজ্ঞাসা করছে আর চাকরকে যে হ্যাঁ একটা কথা বলতো যে আমার এই হাতের তালুতে চুল নাই কেনে। তো চাকরটা কি বলছে জানেন? বলছে হুজুর হাতে চুল থাকবে